আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। এসইও পার্ট 4-এ আপনাদেরকে ওয়েলকাম করছি। আমি রাসেল আবারও। আজকের এই পর্বে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় জানবো। খুবই মনোযোগ সহকারে ভিডিওটা দেখতে হবে। এবং গত পর্বে আমরা জেনেছিলাম যে কিওয়ার্ড রিসার্চের ক্ষেত্রে মূলত 3টা বিষয় আমাদেরকে মাথায় রেখে কিওয়ার্ড রিসার্চ করতে হবে। প্রত্যেকটা পার্ট রিলেট করার চেষ্টা করবেন, মিস করা যাবে না। তো বন্ধুরা, কোনো একটা ক্লায়েন্ট যখন আপনাকে এসইও করার জন্য হায়ার করবে অথবা আপনি নিজেদের ওয়েবসাইটের জন্য এসইও করবেন, তখন উদ্দেশ্যটা কি থাকে? মূলত উদ্দেশ্য থাকে হচ্ছে এটাকে র্যাঙ্কে এনে দেওয়া, যাতে করে অনেক ভিজিটর আসে। এছাড়া আর কোনো উদ্দেশ্য নেই, তাই তো? আচ্ছা, যখন আমরা কিওয়ার্ড রিসার্চ করব ক্লায়েন্টের কাজের জন্য, তখন আরও 2টা বিষয় মাথায় রাখতে হবে। একটা হচ্ছে লং টেল কিওয়ার্ড আর একটা হচ্ছে শর্ট টেল কিওয়ার্ড। লং টেল কিওয়ার্ড কি? টেল মানে হচ্ছে লেজ, লং হচ্ছে লম্বা, মানে লম্বা লেজের কিওয়ার্ড, আর একটা হচ্ছে ছোট লেজের কিওয়ার্ড। এই 2টা জিনিস মাথায় রাখতে হবে। তো আমি একটা নোট ডাউন করি, আমি একটা নোটপ্যাড নিই এখান থেকে। লং টেল কিওয়ার্ড আর একটা হচ্ছে শর্ট টেল কিওয়ার্ড। ওকে, তো আমরা লং টেল কিওয়ার্ড এবং শর্ট টেল কিওয়ার্ড লিখলাম। এখানে একটা কিওয়ার্ড লিখেছি বেস্ট ল্যাপটপ। দেখুন এখানে 2টা শব্দ আছে। এই যে বেস্ট ল্যাপটপ, এটা একটা শর্ট টেল কিওয়ার্ড, মানে ছোট লেজের কিওয়ার্ড। তো ছোট লেজের কিওয়ার্ডের বৈশিষ্ট্য কি? এটার বৈশিষ্ট্য হচ্ছে যে এইখানে 1 থেকে 5টা ওয়ার্ড থাকে, 1 থেকে 5টা ওয়ার্ড থাকে। আর লং টেল কিওয়ার্ডে মোর দেন 5 ওয়ার্ডস। আচ্ছা, এই শর্ট এবং লং টেল কিওয়ার্ডের ক্ষেত্রে আরও একটা বিষয় মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে এই শর্ট টেল কিওয়ার্ডে এইখানে যদি র্যাঙ্ক করতে চায় তাহলে এটা অনেক হার্ড, মানে অনেক কঠিন। কারণ দেখেন এইখানে রেজাল্ট কতটা আসছে। এবং আমি যদি ঠিক এইটাকেই আমি কপি করি, নতুন একটা ট্যাবে যাই এবং এইখানে সার্চ করি, এখানে এটাকে একটু লং টেল বানাই। হ্যাঁ, যে হোয়াট ইজ দ্য বেস্ট ল্যাপটপ ইন বাংলাদেশ 2022। তো এখানে লিখলাম হোয়াট ইজ দ্য বেস্ট ল্যাপটপ ইন বাংলাদেশ 2022। এটা একটা লং টেল কিওয়ার্ড, কারণ এখানে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা ওয়ার্ড আছে। ওকে, এখানে লিখে সার্চ করলাম এবং এখানে দেখেন মাত্র রেজাল্ট কয়টা আসছে। এইটাতে রেজাল্ট কয়টা আসছিল এবং এইটাতে রেজাল্ট কয়টা আসছে। তো দেখুন, এই শর্ট টেল কিওয়ার্ডে যদি আমি র্যাঙ্ক করাতে চাই আমাদের ওয়েবসাইটকে, তাহলে এটা কিন্তু অনেক কঠিন হবে, অনেক হার্ড হবে। এবং আমি যদি এই কিওয়ার্ডটা বাছাই করি, তাহলে এখানে দেখেন রেজাল্টই মাত্র হচ্ছে 78টা এবং এইখানে র্যাঙ্ক করা অনেক সহজ হবে। তাহলে আমরা আরও 2টা বিষয় জানলাম, যে শর্ট টেল কিওয়ার্ডে যখন আমরা র্যাঙ্ক করাতে চাই তাহলে অনেক হার্ড হয় এবং লং টেল কিওয়ার্ডে অনেক ইজি হয়। লং টেল কিওয়ার্ডে ইজি টু র্যাঙ্ক, আর এখানে হচ্ছে শর্ট টেল কিওয়ার্ডে হার্ড টু র্যাঙ্ক। ইজি টু র্যাঙ্ক এবং হার্ড টু র্যাঙ্ক। ওকে, আরও একটা বিষয় আমাদেরকে জানতে হবে। দেখেন এই যে শর্ট টেল কিওয়ার্ড এবং লং টেল কিওয়ার্ড, এই 2টার ভিতরে সার্চ করে কোনটা দিয়ে বেশি মানুষ? এই যে বেস্ট ল্যাপটপ, এটা লিখে অনেকেই সার্চ করে, মানে প্রচুর সংখ্যক ভিজিটর এখানে আসে, মানে এটা লিখে অনেকেই সার্চ করছে। আর এই যে লং টেল কিওয়ার্ড, এইটা দিয়ে অনেকেই সার্চ করছে না, মানে এটা দিয়ে যদি আমি র্যাঙ্কও করাতে চাই বা র্যাঙ্ক হয়ও, ভিজিটর কম পাওয়া যাবে। তাহলে লং টেল কিওয়ার্ডে অনেক ভিজিটর থাকে না, কিন্তু শর্ট টেল কিওয়ার্ডে অনেক ভিজিটর থাকে। একজন এসইও এক্সপার্ট হিসেবে এই বিষয়গুলো আপনাকে জানতেই হবে, ঠিক আছে? লং টেল কিওয়ার্ডে ভিজিটর সংখ্যা কম থাকে, কারণ এখানে অনেক মানুষ সার্চ করে না, এত লম্বা লাইন লিখে বা এত লম্বা কিওয়ার্ড লিখে সার্চ করে না। আর শর্ট টেল কিওয়ার্ডে অনেক ভিজিটর পাওয়া যায়, কারণ অনেকেই এটা লিখে সার্চ করে। ওকে, তাহলে আমরা আরও একটা নোট নিতে পারি এখানে, স্মল নাম্বার অফ ভিজিটরস, আর এইখানে হচ্ছে দ্য লার্জ নাম্বার অফ ভিজিটরস। ভিডিও ডেসক্রিপশনে একটা আর্টিকেল পেয়ে যাবেন, এইখানেও একজন একটা আর্টিকেল লিখেছেন এবং একটু দেখেন। কন্ডো ফর রেন্ট, এটা একটা শর্ট টেল কিওয়ার্ড এবং এখানে রেজাল্ট দেখতে পাচ্ছেন, অনেক রেজাল্ট। দ্বিতীয়টাতে দেখেন কন্ডো ফর রেন্ট আছে, আগে পিছে আরও কিওয়ার্ড আছে, দেখেন আরও ওয়ার্ড আছে এবং এখানে মাত্র 40টা রেজাল্ট। তাহলে র্যাঙ্ক পাইতে এইটার অনেক সহজ, মানে এই লং টেল কিওয়ার্ডে সহজ,
কিন্তু এখানে ভিজিটর কম, এখানে রেজাল্টও কম দেখতে পাচ্ছি আমরা। এবং এইখানে কন্ডো ফর রেন্ট এটা একটা শর্ট টেল কিওয়ার্ড, কিন্তু এখানে ভিজিটরও বেশি এবং রেজাল্টও আমরা এখানে বেশি দেখতে পাচ্ছি। ওকে, এই আর্টিকেলটা পড়লে আপনারা আরও বুঝতে পারবেন। আশা করি আপনারা লং টেল কিওয়ার্ডের সুবিধা অসুবিধা এবং শর্ট টেল কিওয়ার্ডের সুবিধা অসুবিধা বুঝতে পেরেছেন। তো ক্লায়েন্টের কাজ করার সময় অথবা নিজেদের কাজ করার সময় এই বিষয়গুলো মাথায় রাখতে হবে বা ক্যালকুলেশনে আনতে হবে যে আমি একটা প্রজেক্টের জন্য মনে করুন আমি 100টা কিওয়ার্ড নিয়ে কাজ করছি, এগুলোর ভিতরে কতগুলো শর্ট টেল কিওয়ার্ড আছে বা কতগুলো লং টেল কিওয়ার্ড আমি নিব। এই বিষয়গুলো ক্যালকুলেট করেই আমাদেরকে প্রজেক্ট করতে হবে। ঠিক আছে, যেহেতু শর্ট টেল কিওয়ার্ডে র্যাঙ্ক করা হার্ড, কিন্তু একবার র্যাঙ্কে চলে গেলে অনেক ভিজিটর আমরা পাচ্ছি, কারণ এই শর্ট টেল কিওয়ার্ডে অনেকেই সার্চ করছে, অনেক ভিজিটর পাওয়া যাচ্ছে। আর লং টেল কিওয়ার্ড আমরা যদি র্যাঙ্ক করাতেও পারি তাহলে আমরা কিন্তু এত ভিজিটর পাচ্ছি না। সো সবসময় ক্যালকুলেট করতে হবে যে কতগুলো কিওয়ার্ড আমরা নিচ্ছি, কতগুলো কিওয়ার্ড লং, কতগুলো কিওয়ার্ড শর্ট। ওকে, তো আশা করি আপনারা লং টেল কিওয়ার্ড এবং শর্ট টেল কিওয়ার্ড সম্পর্কে একটা বিস্তর আইডিয়া পেয়েছেন। আজকের পর্বটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।